একটু রাখ, পুরো রেখে দাও, ওইটা রেখে দাও নাকি? না দেখতেই তো পাচ্ছি না রে। শুভ সকাল বন্ধুরা, ঐত্রিক লাইফস্টাইল চ্যানেলের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো আর ভালো আছো। এটা কি হোলি স্পেশাল? বাবার পিসটা, তোমার পিসটা করে নাও। হ্যাঁ আমি ওটা বলছিলাম, বাবা একটা ছোট্ট করে করবে। ওইটা দিয়েই তোলো, চাকুটা দিয়েই তোলো। এই কেকটা খেতে ভালো, এটা আগেও ওখানে নিয়ে এসেছিল একদিনকে। একটু খাইয়ে দিল না। বাড়িতে আসার যখন সুযোগ থাকে, মানে যেহেতু বাড়ি ফ্যামিলি থেকে যেহেতু দূরে থাকি, তাই যখনই সুযোগ পাই এখানে আসার, কোনো অবস্থাতেই কিন্তু সেটা হাতছাড়া আর করি না, মানে জানাভাবে আসতেই হবে বাড়ি। তো যাই হোক, দোল বলে কথা, আগের দিন বাড়িতে এসেছে আর কাশিম বাজারের দোল, মানে কি বলবো আর। হ্যাঁ, ঝামেলা করো প্রচন্ড তোমরা, তুমি আর মা। সকাল থেকে উঠেই তো ঝামেলা অশান্তি, শালিক পাখির মতো। হ্যাঁ বলো তো, ঝামেলাই করো তোমরা। ওটা কথা বলা, ওটা কথা বলা। ও হ্যাঁ, মানে দুই ওই যে জোড়া শালিক রয়েছে, তো তাদের ঝামেলা অশান্তি দিয়েই কিন্তু সকালটা শুরু হয়। সেই লেভেলের ঝামেলা, মানে 2 মিনিট ঝামেলা, তো তারপরে 3 মিনিটে গিয়ে আবার সেটা ঠিকঠাক। হ্যাঁ, এরকম বেশ ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই মানুষ দুটোকে দেখে আমরা আর কি শিখবো? তাহলে স্বাভাবিক আমরা তো ঝামেলা অশান্তি করবোই। তো সেই মতো সকালটা বেশ কেক কাটিং দিয়ে শুরু হলো। হ্যাঁ, একটা সুন্দর সকাল আজকে শুরু করলাম। আর তারপরে মায়ের রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিলো। তো এদিকে আমাদের মোটামুটি স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা বলবে দোলের দিন সকাল সকাল স্নান, হ্যাঁ স্নান টান করেই নিয়েছি, পরে তো আবার করতেই হবে জানি। আর খিদেও পেয়ে গেছিলো সকাল সকাল, তাই আমরা এখন মানে সবাই মিলে একসঙ্গে বসে সকালের টিফিনটা কিন্তু সেরে নিলাম। আর টিফিনে বলতে আমি আজকে মুড়ি খেয়েছি, আর তোমাদের দাদা ভাই একটু ভাত খেয়েছে, আর মা খাচ্ছিল, মা বোধহয় মা রুটি খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রান্নাঘরে। দেশি চিকেন ছিল, আর দেশি চিকেন মানে দেশি মুরগি, তা সেটা যখনই আনা হয় চেষ্টা আমি রান্না করি, মানে বেশিরভাগ রান্নাটা মাই কমপ্লিট করে দেয়, আর চেষ্টা করি 1-2 রান্না আমি করার, যেমনই পারি না কেন। তো সেই মতো রান্নাঘরে চলে এসেছি, জোগাড় টোগাড় সমস্ত কিছু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা শুধু বসানো। তো অলরেডি দিকে বসিয়েও দিয়েছি। আর দোল নিয়ে ভাবনা চিন্তা তো অনেক কিছু থাকে, যে এরকমভাবে ফটোশ্যুট করব, ওরকমভাবে ফটোশ্যুট করব। আলটিমেট এখানে যখন রং খেলতে নেমে যায় তখন সমস্ত কিছু মাথার উপর দিয়ে, মানে তখন সাইড দিয়ে বেরিয়ে যায়, মাথার সাইড দিয়ে বেরিয়ে যায়। তো আজকেও তাই দেখো, সকাল সকাল রান্না বান্না কমপ্লিট। এদিকে কিন্তু আমার রান্না চিকেন মানে মাংস রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর আজকে একটু সকাল সকাল বেরোতে হবে, মানে একটু রং টং কিনতে তো যেতেই হবে বলো। রান্না তো হয়ে গেছে, আবার এগুলো কিসের জন্য? ক্লাবে ঝিমঝিম করানোর জন্য, মাথা ঝিমঝিম করতে হবে তো দোলের দিন, মাথা ঝিমঝিমটা গুলো হবে কি করিস না?
এটা কি করছোটা কি তুমি? কি করছি মানে রান্না বান্নার পরে আবার পেঁয়াজ রসুন এনে দিলাম। ও তুমি রান্না করে আবার পিকনিক করবা? বয়সটা তোমার কমে যাচ্ছে মনে হচ্ছে। সে তো প্রমাণ থাকবে কে পিকনিক করছে। তোমাদের দাদাভাই যখনই এখানে আসে তার 1 থেকে 2 দিন কিন্তু পিকনিক লেগেই থাকে। আর এখন তো হোলিতে এসেছে, মানে এটা তো বাধ্যতামূলক, মানে এটা হবেই আমি জানি। আর যদি এটা না হয়, পিকনিক না হয়, সেটাতে আমি চিন্তা করে যাই যে কেন পিকনিকটা হলো না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করেছে আর একটা পেঁয়াজ কাশিম বাজারের ঐতিহ্য বেটে একদম রেডি করে দিলাম। এটা এখন ঐতিহাসিক স্থান পিকনিকের রান্না ছোট রাজবাড়ি। তো তার আগে আমার রং টং কেনা হয়েছিল না, ভাবলাম একটু বেরোই, একটু চারপাশটা ঘুরে আসাও হবে আর সেই সঙ্গে রং কেনাও হবে। আর একটু দেখিয়েও নেব যে চারপাশে রং খেলা আদৌ তখনও শুরু হয়েছে কিনা। ওই মোটামুটি 10টা নাগাদ বেরিয়েছিলাম, তো সেরকমভাবে তখনও রং খেলা শুরু হয়নি। তবে রাস্তায় বাচ্চাগুলো বেশ ওই পিচকারি দিয়ে রং টং দিচ্ছিল গায়ে, বেশ ভালোই লাগছিল। আর সেই সঙ্গে যে কুমকুমগুলো ছুঁড়ে মারছিল। আর এদিকে দেখো রঙের দোকানে চলে এসেছি, প্রচুর কালার রয়েছে এখানে, ভেবেই পাচ্ছি না কোনটা ছেড়ে কোনটা নেব। আর বেশ কিছু রং বাড়িতে রয়েছে, তো যাই হোক পছন্দ মতো বেশ কয়েকটা আবির নিলাম আর নিয়ে বাড়িতে এসে এখন আমাদের প্রিপারেশন চলছে লাস্সির। তো একটা স্পেশাল লাস্সি বানানো হচ্ছে, যেখানে ওই যে কাজু আমন্ড তারপরে পেস্তার একটা ডাস্ট পড়বে, মানে একটা গুঁড়ো, তো সেটা দিয়ে বানানো হবে। দুর্দান্ত একটা ফ্লেভার আসছে এখনই, মানে এখনই আমি থাকতে পারছি না, ভাবছি এটা কখন খাবো। দুর্দান্ত লাগছে, দেখেই লোভ লেগে যাচ্ছিল। দিচ্ছি কিসের ভিডিও করে দেবো? পুরো রং মাখিয়ে ভূতটা করেই ছেড়েছি। এই ওকে আগে আবির কেন মাখাচ্ছিস? আগে রং মাখা দুটোকেই। রং খেলাতে আগের বছরও এসেছিলাম আর এবছরও এসেছি। তো যাই হোক, সকাল থেকেই মোটামুটি, সকাল না একদম 10টা 11টা ছাড়া এখানে রং খেলা শুরু হয়ও না। আগের দিন মানে 2 দিন হোলি থাকে, তো প্রথম দিনে কিন্তু সেভাবে কাশিম বাজারে রং খেলা হয় না। তোমাদের কার ওখানে কবে রং খেলা হয়েছে তোমরা অবশ্যই জানিও। আজকের যে ভিডিওটা সেটা শনিবারের, তো শনিবারের দিনকেই আমাদেরকে আর কি মেন যে হোলি খেলা সেটা। তো সেই মতো আমরা সকাল সবাই বাড়ির কাজ কমপ্লিট করেছি, সেরে টেরে তারপরে আমরা কিন্তু রং খেলতে নেমেছি। আগের বছরও ভিডিও দিয়েছিলাম, তোমরা অনেকে দেখেছো, অনেক ভালোবাসাও দিয়েছিলে। আর এবছরের ভিডিওতে দেখে অবশ্যই বলো যে আদতেও চিনতে পারছো কি না কোনটা আমি। সিরিয়াসলি বলছি, আমি ভেবেছিলাম যে হোলির দিনকে একটু সকাল বেশ রেডি হয়ে নেব, তারপরে একটু আবির টাবির মেখে 2-একটা ছবি তুলবো, স্বাভাবিক যেটা হয়ে থাকে। তো যখন মানে ভাবার পরে আমি বক্স টক্স সব নিচের আর কি নামিয়ে নিয়ে এসে রেডি করছি, আর তার মধ্যে তোমাদের দাদাভাই এসে এমন বিভৎস রকমের রং মাখিয়ে দিল, আমার আর মুখ রইল না যে আমি নিজে আলাদা করে কোনো ছবি তুলি বা কিছু। যাই হোক, রং খেলা মানে রং খেলার মতোই হবে, স্বাভাবিক। রং যদি নাই মাখলাম তাহলে আর কিসের রং খেলা। তো প্রত্যেকেই আমাদের পাড়ার সবাই মিলে চলে এসেছি এক জায়গায়। আর একটা কথা জানো তো, আমাদের পাড়াটা এমন যে এখানে যখন আমরা আনন্দ করি, এমন নয় যে ছোটরা ছোটদের মতো বড়রা বড়দের মতো, এরকম কিছু নয়। আমরা প্রত্যেকেই কিন্তু একসঙ্গে আনন্দ করতে বেশি ভালোবাসি। এবং তোমরা দেখবে আমাদের পাড়ার যতগুলো অকেশান আছে, আমরা ছোট বড় সকলে কিন্তু একসঙ্গে মিলেই কিন্তু অনুষ্ঠানগুলো এনজয় করি। আর এই যে পুচকুটা, কয়েকদিন আগেই তার মুখে ভাত হলো, সে আজকে আমাদের সবাইকে এই রকম রং মাখানো মুখে দেখে ও পুরো হতবাক হয়ে গেছে। ও শুধু ভাবছে যে এগুলো ওদেরকে কাকে দেখছি, মানে আদৌ এদের কোলে আমি আর কোনোদিন যাবো কিনা সন্দেহ আছে, মানে এইরকম একটা ব্যাপার। এমন রকমভাবে ও তাকাচ্ছে, দেখেই হাসি পাচ্ছিল, মানে ও পুরো অদ্ভুত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, সকাল থেকে বক্স টক ফিট করেছি, সেই সঙ্গে ছিল লাস্সি, তার সঙ্গে ছিল লাড্ডু, মিষ্টি, অনেক কিছুই ছিল, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট ছিল। আর আলপনা কাকিমা তো লাস্টে আর কি আমাদের সবার জন্য আইসক্রিমেরও ব্যবস্থা করেছিল, তো আইসক্রিমও ছিল। যাই হোক, আমরা বিভৎস রকমের আর কি রং খেলায় মেতে উঠেছি। ভাই এসেছে, ভাইকে অনেক দিন পরে এরকমভাবে রং মাখাচ্ছি। সেই অনেক ছোট্টতে আমাদের গ্রামের বাড়িতে যখন থাকতাম না,
তখন জানো তো এরকমভাবে রং খেলতাম। আমাদের খুব বেশি পাড়াটার মধ্যে রং খেলতে যাওয়া হতো না। আমাদের বাড়ির মানে আমাদের যে কয়েকটা বাড়ি, আমাদের জেঠু কাকু সবাই ছিল, তো আমরা সব ভাই বোনগুলো মিলে ঠিক এইরকমভাবে তখন ওই বাড়ির এরিয়ার মধ্যে আর কি আমরা রং টং খেলতাম। পাশে বৌদি টৌদিও ছিল, তাদেরকেও আর কি রং টং আর কি দিতাম। তো এইভাবেই আমরা রংটা খেলতাম। আর এখানে এসে একটু অন্যরকম, পাড়া সবার মধ্যে বেশ ভালোই লাগে, ভীষণ ভীষণ রকমের আনন্দ হয়। আর কাকিমা তো সেই কখন থেকে নেচেই চলেছে, বীভৎস রকমের আর কি অ্যাক্টিং করতে পারে কাকিমা। হ্যাঁ, তো সেটারই কিছু নমুনা তোমরা দেখতে পাচ্ছ। এটা এই মানে সবাইকে আর কি যতটা সম্ভব আনন্দ দেওয়ার, এনজয় করানোর। আর কাকিমাকে দেখে আমরাও কিন্তু থেমে নিই, আমরাও কিন্তু ঠিক কাকিমাকেই নকল করে, কাকিমা তো অ্যাক্টিং করেই চলেছে, সেই সঙ্গে কাকিমাকে দেখে আমরাও কিন্তু তার মতো করেই চেষ্টা করছি। তো দারুণ দারুণ আনন্দ হলো এবছরের রং খেলায়। তবে রং খেলার সময় বারবার করে ওই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে। আমার মা বাবা কোনো দিন রং খেলার দিনকে রং কিন্তু মাখতো না, তারা বলতো যে এই দোলটা আমাদের জন্য নয়, হ্যাঁ আমাদের জন্য যে পঞ্চম দোল না কি যেন বলে সেই দিনকে। তো মা বাবাদের পায়ে আবির দিয়েই তারপরে রং খেলা শুরু হতো। তো যাই হোক, তো সেই দিনগুলো তো পেছনে ফেলে এসেছি, আর এখন আমরা পুরো আমাদের এখানকার আনন্দে মেতে উঠেছি। তা তোমরা কোন দিন কে কে দোল খেললে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমরা কিন্তু শনিবার দিনকে বীভৎস রকমের রং খেলেছি। আর এখন এদের চলছে ভিডিও শ্যুট। হ্যাঁ, কত রকমের যে ভিডিও শ্যুট এখানে আজকে হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ব্যাড লাক আমার ফোনের মেমোরিটা আর লাস্ট অবধি আমার সঙ্গ দেয়নি। তো যতটুকু পেরেছি আমি ততটুকুই আমি ক্যামেরাবন্দি করেছি তোমাদের জন্য, যাতে তোমাদের সঙ্গে আজকের এই সুন্দর মুহূর্তটা ভাগ করে নিতে পারি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে আমার এই চ্যানেলের আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো।